আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহ শরীফের নিকটে নামাজরত ছিলেন। আবু জাহেল ও তার কয়েকজন সঙ্গী সেখানে উপবিষ্ট ছিল। এমন সময় তাদের মধ্যে হতে একজন বলে উঠল, তোমাদের মধ্যে কোনো এক ব্যক্তি অমুক গোত্রের উটের নাড়িভুড়ি এনে মুহাম্মদের সেজদা থাকাকালে তার পিঠের উপর রেখে দিতে পারবে? তখন তাদের মধ্যে সর্বাধিক পাষণ্ড উকবা বিন আবু মুআইত উঠে গিয়ে তা এনে প্রতীক্ষা করতে লাগল। পরিশেষে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেলেন তখন সে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু কাঁধের মধ্যবর্তী পিঠের উপর রেখে দিল। আমি তা প্রত্যক্ষ করতেছিলাম, কিন্তু তখন আমার করার মতো কিছুই ছিল না। হায়, আমার যদি কোনো কিছু করার ক্ষমতা থাকতো। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা তখন হাসতে লাগলো এবং একে অপরের উপর দোষ চাপাতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেজদায়, তিনি মাথা তুলতে পারছিলেন না। অবশেষে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে তা তার পিঠ হতে সরিয়ে দিলে তিনি মাথা তুলে 3 বার বললেন, হে আল্লাহ, কুরাইশদের ব্যাপারটা তোমার হাতে সোপর্দ করলাম। তাদের উপর অনুরূপ বদদুয়া করার কারণে তারা মর্মান্তিক আঘাত অনুভব করল। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই শহরে দোয়া কবুল হয় বলে তারাও মনে করত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বদদুয়া করলেন, হে আল্লাহ, আবু জাহেল বিন উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া, ওলীদ বিন উতবা, উমাইয়া বিন খালফ এবং উকবা বিন আবু মুআইতকে পাকড়াও করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম ব্যক্তির নামও গণনা করেছিলেন, কিন্তু আমরা মনে রাখতে পারিনি। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই আল্লাহর কসম যার হাতে রয়েছে আমার প্রাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল লোকের নামে বদদুয়া গণনা করেছিলেন, আমি তাদেরকে বদরের অন্ধকূপে মৃত গলিত অবস্থায় পড়ে থাকতে দেখেছি।